আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ আপনারা লোকে শেয়ার করার লাগিয়ে এলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবো। তো আগের ব্লগও তো আমি শেষ করছিলাম আর কি, আমার শ্বশুরবাড়ি পর্যন্ত মানে যাওয়ার পরে। তো আমি আজকের পার্টটা আর কি শেয়ার করলাম যে তারা কেন খাওয়া দাওয়া করার পরে আর কি এখন এই মুহূর্তে আমি বাড়াইছি আমি আমার আব্বার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো যেহেতু আমি কইছি একবারে শর্ট ডিস্টেন্স বা 10 মিনিটের রাস্তা, আর গাড়ি গেলে 4-5 মিনিটেও যাওয়া যায়। তো আমি রওনা দিলাইছি আমার আম্মার কাছে যাওয়ার লাগি। তো আমি আজকে ভিডিও ফুটেজ আপনার লগে শেয়ার করবো, যেটা কিনা আমরা গরুর সিসি ক্যামেরাতে কি আমি রেকর্ড করছি ওটা শেয়ার করলাম। তো আপনারা ভিডিওটা আর কি দেখবা, আশা করি আপনারা কাছে ভালো লাগবো। তো আমি অনেকটা পার্ট আজকে শেয়ার করবো, যেটা কিনা একবারে অরিজিনাল মানে সিসি ক্যামেরাতে কি রেকর্ড করা, ওটা ডাউনলোড করে আর কি শেয়ার করলাম। তো দেখোকা আর এনজয় করোকা আমার আজকের ভিডিওটা, দেখোকা আমার আম্মার রিয়াকশন কিলা আছিল। Mana boy? Oh ni. Hamai jauh. Aku sih lupa tadi yang mana. Mana? Mana? Okay. Nah, itu jalan sini. Lain dah. Video. আমার সুরাই আইছে এটা তুমি কইলে আমি মোবাইল না মাই গো তুমি Lagi sini kan? না আমারে কইলে না Lihat gitu ya. ওই আমি দেখে দেব আমার নাতিনের সাথে কেয়ার ব্যাক করব আম্মা আসি ওকে আল্লাহ তুমি ভালো আছো তোমার কি বললা কি আইলে Ibu juga gila ini. Kau mana jalan na tu? আল্লাহ তুমি কি লাইছো আল্লাহ তোমার শুকরিয়া আল্লাহ আমার ভুলি ভিতরে আল্লাহ আমার নাতিনের সাথে এটা চিন্তা করিস না আল্লাহ আল্লাহ চিন্তা করিস মালা নিলাও গ্যাসটা বাড়ছে আমার ভুলি ভিতরে আল্লাহ আমার নাতিনের সাথে এটা চিন্তা করিস না আল্লাহ আল্লাহ মালা নিলাও গ্যাসটা বাড়ছে Lagi dulu lagi lagi. তুমি যে জানি আল্লাহ এখন আমার অনেক আস্তে দিকে চলে যায় যাও না আল্লাহ তোমার ভালো লাগে বাবা কি রে আমার কই যায় না এই তো কই তো টাকা কইতাম না রাস্তা গেল কোন কি ওভার হইছে ওই দেখাও না তুই তো না আল্লাহ তোমার ভালো লাগে তোমার সুন্দর করে দেখো
আল্লাহ রে গো আল্লাহ তোমার আল্লাহ তুই আইছে আল্লাহ তোমার সিন্ধু আল্লাহ দিন গাইতে গাইতে ও জাকি ও মাই গো তুমি বইটা না খেতে হানি করে গেছে আমি ভাবছি তোমার ডাক্তার আছি না এত দেখা আছে খাই লোকে সারাদিন কষ্ট করতে পারি সব লাগাই দিতে করলে না আমাদের রোগী নিতে তোরাই তারা বলছে মাথা দোবে ও সাব হই তো তখন নাকি ও ধরো এলা উনছে দেখি আর জমজা ফেলাইছে না পাঁচটা দেখ আমারা বললো ওই তো ও দেখতে পারছেন আপনারা আমি রো ভিডিও দেখাইছি আর কি ক্যামেরার আর কিছু ভিডিও আছিল আসলে আমার ফোন দিয়ে করা তো আমি অ্যাডজাস্ট করছি আর কি ভিতরে আমানির আগ পর্যন্ত আর ভিতরের দুইটা মিলাইয়া আর কি ভিডিওটা দিছি তো আমার রিয়াকশন আছিল যেনে জানেন না তো যেনে তাই বিশ্বাস করতে পারা না আমি খিলা আইলাম মানে অবিশ্বাস্য লাগে তাইনোর চকুর সামনে দেখার পরেও আর কি আর আমার হাজবেন্ডের কইরা আর কি তুমি আর একটু লং টাইম থাকলা না এখানে বাড়ে তারার মাথা জমা আনলে পরে গ্যাম হইলা এনে বা আমার তো আর ধৈর্য আসলে হইছে না যেন আরও লং টাইম আমি বাড়ে ওয়েট করতাম আমার কাছে লাগছে আনা কইয়া আইতাম পারছি অতটুকু আমার লাগিয়ে ইনাফ কারণ আমার লাখানি মানুষের পেটও আসলে কিছু থাকে না আমি যে কোনো এক্সাইটিং মুহূর্ত কো আর যে সাথা কো আমি শেয়ার করা লাগে আর স্পেশালি আমারে তো আমি কিছু মানে হাইড করি না আমার লগে টু জেড সব তো আমার শেয়ার করে অভ্যাস অনেক মানুষে দেখা যায় মানুষের কষ্টর মুহূর্ত মারে শুনাই না বা হইন না শেয়ার করেন না মা হলে ওয়ারি করবা দেখা বাট আমার ক্ষেত্রে দেখা যায় আমি কষ্ট থাকলেও আমি পারি না আমার আম্মার লগে শেয়ার না কইরা থাকতাম আমার কষ্টর মুহূর্তগুলো আমি শেয়ার করি ওটা ভাবেও শেয়ার করি যে আমার আম্মারে খোয়ার পরে আমার কাছে লাগে আমার কষ্ট আসলে কমে যায় আর আম্মায় তো শুনলে দোয়া করবা ও উদ্দেশ্যেও আর কি শুনাই যেনে আমি রিল্যাক্স ফিল করি বা আমি কমফোর্টেবল ফিল করি আমি বুঝি যেনে আমার একটা যে কোনো একটা কষ্টর সিচুয়েশন শুনাইলে আম্মা চিন্তা করবা বা টেনশন করবা তারপরেও আমার দ্বারাতে সম্ভব হয় না আসলে কোনো কিছু ভিতরে রাখা আমার সব কিছু শেয়ার করাও লাগে শুনানিও লাগে আর এই জায়গাতে আমি দরজার পাড়া আসলে যত সময় ওয়েট করছি অতটুকু আসলে বেশিও আছিল আমার লাগে তো আমার বাগনাইতেও আমার হইরা জানে আমি আর একটু লং টাইম ওয়েট করলাম না এখানে আমি কই কী তো হইব মানে আমি যে সময় আমাইম ও মুহূর্তটা অত যেরকম ওইবার ওইব তো যাই হোক আমি আলহামদুলিল্লাহ আমি পারছি আমার আম্মারে সারপ্রাইজ দিতাম আর আমার বই নাইনতে তারা তো আম্মারে কইসই না জানে আমি আইরাম কিন্তু আমার বোন একজন কামও আছিল আর গরও আছিল তাই কন্টিনিউ আমার লগে ফোনও মাতো আছিল আর মানে কিছুক্ষণ না কিন্তু আমি আইবার একটু আগেও আম্মায় তাইর লগে ফোনও মাতো আসলা তাইরে কইছেন যে ঘুমাই থাকতাম তে রাখি দেই তে তাইটা কইছে যে না আম্মা সজাগ থাকো আলিয়ায় মারতো মানে আমার তাইর ফুরির কথা কর তাইর ফুরিরে মারতো আম্মার একটু ওয়েট করতা বা সজাগ থাকতা কইয়া আর কি আম্মারে ডিলে করাইছে ঘুমানির লাগি তো আমার খালা তো নর্মালি দুইজন থাকেন কেন আর যেহেতু জানছিলা তারা 2 দিন আগে আমি আইরাম না তো আমার একজন খালা কি তাইনোর বাড়িত গেছ লাগি পরে আমি কল দেয়া তাইনডে আনাইছি তাও তাইনডে আম্মায় ফোন কইরা আমার বাবি একজন এনে আসেন আমার মামুর কুড়ো বাইর বউ আর বেবি একটা দেখতে পারছেন একটু আগে আমার খালার কুড়ো তো আমার মামুর কুড়ো বাইর বেবি আর কি তো তারা খালা যাওয়ার পরে আর কি
খালাই তো জানোই না আমি আইরাম, আমি আইতাম না জানি না ও আর কি গেছেন গি। তো এখন আমি গোড়া হওয়ার পরে আমারে কইছি যে নে খালারে কল দেয়া ভাববে কল দিছেন দেয়া কইছেন আওয়া লাগবো জরুরি। ওখান কইও ফোন রাখি লিছেন যাতে আর কি খালা কোনো কিছু না চিন্তা কইরো উরুষে আওয়াত থাকেন। তো আমি কইছি কিচ্ছু কইও না, জাস্ট খালি আইবার কথা কইও, যেন জরুরি আইবার কথা। তো আমি চাইছি আর কি তাইন্ডেও আমি একটু অবাক করতাম বা সারপ্রাইজ দিতাম। তো মামাই আসলে তাইন্ডে লইয়াও আইসেন। এই পার্ট আমি আসলে আর রেকর্ড করছি না বা ক্যামেরাত রেকর্ড হইছে, আমি আর দিলাম না বিকজ বেশি লম্বা হয়ে যায় ভিডিওটা। আসলে আমি আমার লাইফও ফার্স্ট টাইম আর কি এরকম সারপ্রাইজিং একটা ঘটনা করছি, যেটা আমি খুবই এনজয় করছি আর খুবই ভালো লাগছে এইরকম সারপ্রাইজিং মুহূর্ত আর কি। আর আমার বাগনাইন তারা ওয়েট করা, আমি কইরাম যে না তারা বইবার লাগি। তো যেহেতু আমি আমার হুর বাড়ি আমরা সবেও খাওয়া দাওয়া কইরা রাতকের খানা শেষ কইরাও আমরা আইছি, তো এখন তারা খালি চা নাস্তা একটু করবা, পরে তারাও যাইবা গি। এরপরে আর কি আমার মামারেও আনাই, আমার মামাও আইন। তো যারাও আইসেন সবও আর কি আমার দেখে সারপ্রাইজ বা একবারে অবাক, যেনে শুনলাম নো আইরা এনাতে এখন দেখি মানে সবও আর কি এক ধরনের অবাক হওয়া যায়। আর ইসমাইলের আব্বু তো ফোন রাখরাও না, মানে কন্টিনিউ একবার আম্মার ফোনও দিরা একবার আমার বাগনা অকলোর ফোনও দিরা, ফোন কন্টিনিউ দিতে আসেন তাই না। আর আম্মা যে মানে চিন্তাত আমার নাতিনো সাক্ষিত করেন না করেন। তো আবার আমার সান্ত্বনাও দিরা ইজ্জত যে ব্লারে ফুটতে আল্লাহর হাওলা আমার নাতিনো সারে আল্লাহ বালা রাখতা, ওটা আর কি আমার সান্ত্বনা দিরা। আর আমারও মনে হয় যেন আমি যেহেতু আইছি ওখানে আর পিছনের চিন্তা কইরা লাভ নাই, ওখান আলহামদুলিল্লাহ তারা বালা আছে আমি জানি। তে অতটুকুর উপরে পিতাইকা তাইনও আমার কইরা জানে তারা বালা আছে, তুমি রিল্যাক্স থাকো। তো আমি তারা বুল্লা থাকার চেষ্টা করলাম আর করমু। আর ইনশাআল্লাহ আশা রাখি আল্লাহ তারার বালা রাখবা ও হোক আর কি। তবে যে সময়ও আমি নিরাই থাকি বা একলা ওই সময়ও দেখা যায় আমার একটু টেনশনে অ্যাটাক করিলায়। পরে আবার দেখা যায় যেহেতু আমরা গ্রামও থাকি, তো গ্রামও তো দেখা যায় সব সময় মানুষ আওয়াতে মানে রাতটা ফুয়াই গেলেও মানে সকাল হয়ে গেলেও দেখা যাইব কেউ আইরা কেউ যাইরা বইরা গফরা। তো অত মানুষের সামনে থাকা আসলে অত নেগেটিভ চিন্তা করা যায় না, মাইন্ড ডাইভার্ট অটোমেটিকলি হয়ে যায়। ও একটা জিনিস আসলে বাংলাদেশও খুবই পজিটিভ বাই মানে স্পেশালি গ্রামও, টাউনও তো আর দেখা যায় সবুজারজারির গৌরবত থাকেন মানে বিদেশের লাখানিও পরিস্থিতি, কিন্তু গ্রামগঞ্জও দেখা যায় সকলের ডোর ওপেন থাকে ডে, খালি সকালটাও মাত্র বুর থাকি দরজা ওপেন, এইনর ওগরের মানুষ আইরা ওগরের মানুষ যাইরা, মানে সব সময় কন্টিনিউ মানুষের আটা চলা, মানুষের এক একজনের লাইফের এক এক হিস্টোরি উঠে মাথন এটা শুনি লাগে অটোমেটিক টাইমটা আসলে যায়গি। আর আমার খালার আর কথা মানে কিতা কইতাম, আমার খালারাও তো সরল সহজ মানুষ, তারার লাইফও মানে আমার দেখা আমার জানা মতে আমার খালারা তারার মানে কোনো তুলনা হয় না ওরকম, মানে তারার দুনিয়াদি কোনো মোহ দুনিয়াদি কোনো স্বপ্ন বেশি বেশি হইতো, বেশি খাইতা বেশি ফিনতা এই ধরনের কোনো চাহিদাও আমি দেখছি তারার মাঝে নাই। তারা যে সরল আর একবারে সহজ সরল, মানে দিন যাইতো রাত হইতো ওরকম একটা ব্যবস্থা থাকি গেলে তারার খালি হইছে, মানে দুনিয়া লইয়া অত বেশি বড় বড় ড্রিম এটা কিচ্ছু তারার মাঝে নাই। আসলে ওরকম হওয়াটাও মনে হয় বেস্ট বলে। আমি তারারে দেখি অবাক হই আর চিন্তা করি যে না আমরা কত চাহিদা লাগে, চাহিদা সারা জীবনেও শেষ হইতো না ওরকম আর কি। আর অথচ আমার খালা তারার কোনো চাহিদা নাই, গ্রামের একবারে সহজ সরল একবারে মানে কিতা কইতাম মানে এরকম মানুষ হওয়াটা আসলে আমরা সবর লাগি জরুরি। তো ওই দিন তো রাত গেল অনেক ফুর্তি অনেক আওয়া যাওয়া সবর লগে গপ কইরা টাইম গেছে, এই টাইমটা আসলে সব মুহূর্ত তো আর তুললা ধরা সম্ভব নয়। তো পরের দিন সকাল আর কি ভাবলাম একটু শেয়ার করি। তো ঘুম থেকে উঠার পরেও আমরা বাড়ি বা গড়ের ফ্রন্টে যে একটা গড় থাকে ও গড়ের তাকে ভিডিও করা শুরু করছে। আমার ইচ্ছা আছিল আমরা বাড়িটা আসলে আমি প্রপারলি শেয়ার করতাম বা ভিডিও করতাম, আমি পারছি না, মানে নিজের গ্রাম
মানে আমরা যেখানে ছোট থাকি বড় হয়েছি তো সব তো আগে জয়েন্ট ফ্যামিলি আছিল। তারপরে তো সব আমার বাপ চাচা এরপরে আরো গুড়োর আরো যারা মানুষ আছেন সব আলাদা আলাদা হয়ে গেছে, কিন্তু এখনো আমরা সব মানে গ্রামের পরিবেশ সবাই এখনো এক বাড়ির মাঝে আছি। আর আমার চাচার এক ফ্যামিলির চাচা আর কি তারা বাড়ি থেকে বাড়াইয়া অন্যখানো গিয়া বাসা বানাই লিছেন। তো বাকি আমরা সব যারা আছি ও বাড়িতে আছি, আর সবরও দেখা যায় যে বাসার জায়গা আলাদা আলাদাভাবে লওয়া আছে, কিন্তু আমরা কি এখনো ওখানেও রয়েছি, এখনো বাসা বানাইয়া আমরা বাড়ানি হয়েছে না। আর গ্রামও আসলে আমি মনে করি এরকম থাকাটা বেশি সেফ আর বেশি ফুর্তির বা বেশি আনন্দর। আর বাড়াইয়া গেলে গিয়ে আর কি আলাদা আলাদা পাট হয়ে গেলে এক এক দাগে এক একটা এলাকাতে মালা গেলে গিয়ে তারপরে দেখা যায় আর বন্ডিং থাকে না, সব যার যারই রয়ে যান, কিন্তু একতা হইয়া থাকার মজাও আলাদা আসলে। তো এখন আমরা বাড়াই গেছি আসলে আমি আমার শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গেন সকালে নাস্তা করার পরেও আর কি ঘর থেকে বাড়াই গেছি। আর আমার মামুর গরু বাই দুগো আইসে, তারা সিএনজি 2টা লইয়া আর কি আমার লাগি তারা নিজে আমারে চালাইয়া লইয়া যার আর কি আমার শ্বশুর বাড়ির দিকে। তো আমার শ্বশুর বাড়ি যেখানো এখানেও আসলে আমার মামাও থাকেন। তো আমার কেন পূর্ব পরিচিত সবও আছেন কেন ওই সমান এলাকাত আমার ফুফুরও বিয়া হয়েছে। তো আমার ফুফুর যেখানে বিয়া হয়েছে আর কি আমার ফুফুর হাজব্যান্ড মানে আমার হাজব্যান্ডর চাচা আসলা, তো আমার ফুফু আর তাইনোর চাচা আর সমান ও জায়গাত আমার নানিরও বাফর বাড়ি। তো সব তাই মিলাইয়া কি কেন একটা আমরা গ্রুপ কুটুমর। তো ওখানেও উদ্দেশ্য কইরা বাড়াইছি। আর আজকে আমি আমার খালার খৈবর দেখার যাইমু, আমার নানির খৈবর দেখার ইচ্ছা আছে দেখি। তো আমার খালার খৈবরটা দেখার পরে আর কি আর জিয়ারত কইরা তারপরে আমি, যদিও আমরা মহিলা মানুষ আসলে এলাও নাই খৈবর জিয়ারত করা, তারপরেও মনে বুঝেন না মনটা শক্ত কইরা থাকতে পারলে একটা অপশন আছে যাওয়ার। তো আমার মনটারে শক্ত কইরাও আর কি দেখার উদ্দেশ্যে বাড়াইছি। চিন্তা করলাম যেনে আগের মাসের ডিসেম্বরের 13 তারিখ আমার খালা মরছিলা, আর পরের মাসের 13 তারিখ আলহামদুলিল্লাহ আমি আইছি বাংলাদেশও, কিন্তু আমি কি আর আমার খালারে দেখতে পারতাম না। তো ভাবলাম খৈবরটাও জিয়ারত কইরাই, হয়তো তকদিরও ওরকম লেখা আছিল, তাই মরার কারণেও হয়তো আমি দেশও আওয়ার উদ্যোগটা নিচ্ছি, আর না হইলে হয়তো আমার আওয়ার চিন্তাটাও হয়তো আমি করলাম না এই টাইমও। তো মানুষের পরিস্থিতি আর কি কোন সময় কীরকম হয়, কোন সময় পরিস্থিতির উপরেও আসলে আমরা প্ল্যানিংয়ের চেঞ্জ হয়, প্ল্যান করা হয়। তো আমি আসলে বড় বাক আমি নিজেও যেনে আমি দেশও আইছি আর আইতাম পারছি, আল্লাহ আমারে আনাইছেন। তো আল্লাহ বাকি দিনও আমার বাচ্চান্তরে পালা রাখতা। তো আমি আমার খালার কৈবরটা দেখলাম যেন 1 মাসে কোনো চিহ্নও লাগে আর রয়েছে না। আমরা মানুষও আসলে ওরকম দুনিয়া থাকি গেলে গিয়ে বেশি দিন লাগে না আমরা পরিস্থিতি মুছতে আর দুনিয়ার বুকও আমরা নাম থাকতে। মনটা আসলে অনেক দুর্বল হয়ে যায় যে সময় খৈবর দেখি আর কি। এর লাগেও মনে হয় আমরা নবীজে হইয়া গেছলা বেশি বেশি খৈবরের আশেপাশে যাওয়ার লাগি, মৃত্যুর কথা চিন্তা করার লাগি। কারণ মরণের কথা চিন্তা করলে অটোমেটিক লাইফের চাহিদা কমাই হয়। মরণ এমন এক জিনিস যেটার মাধ্যমে আমরা জীবনের চলাকালীন অবস্থার সব কিছু আসলে ক্লোজ ডাউন হয়ে যায়। ও দেখতে পারা খৈবর মানে আর খৈবরের যে ফাতা রাখা যাওয়া হয়েছিল উপরে খৈবরের ফাতা গুছিন মরি গেছে, কোনো চিহ্নও নাই। 2 দিন পরে আরও 1 মাস পরে হয়তো এই জায়গার একবারে ফ্ল্যাট হয়ে যাব, বুঝেও যাইতো না ইকানো কোনো খৈবর আসছিল করি ওরকমও আসলে। তো ইকানো আমার জায়গাটা দেখে খুবই ভালো লাগছে, মানে খুব নিরাই একটা পরিবেশ আর ছোট্ট মোট্ট একটা লেকর লাখানি আর কি। জানি না খৈবরও আমার পরে মন অটোমেটিক লাগে দুর্বল হয়ে যায়, দুনিয়ার প্রতি কোনো মায়া থাকে না। তো এখন আমি আমার খালার খৈবর দেখার পরে এখন আমি আমার শ্বশুর বাড়ি আইছি আর কি। তো আমার পরে
পুকুর পাড়ও আর কি আমার শ্বশুর আব্বার হইবর। আগের বার 9 বছর আগে যে সময় আসলাম তাই দুনিয়াতে আসলা, তো আমি দেশ থাকি যাওয়ার সময় কইছিলা তুমি আমারে আর আইয়া ফাইতায় নাই, হাসাও কথা সত্যি হয়ে গেছে। আমি আইয়া আমার নানিরেও পাইছি না, আমার শ্বশুরেও পাইছি না, আরও তো কত আত্মীয় স্বজন তারার দেখা আর হইছে না আমার তারার লগে। তো আমার শ্বশুর আব্বার খৈবরটাও জারত করছি। আর এদিন আমি আসলে দুপুর পর্যন্ত আমি আসলাম আমার শ্বশুর বাড়ি। তো আরও ভিডিও কল করছি, এটা আর এক ভিডিওর মাঝে শেয়ার করলাম না। আর আসলে ভিডিও কাটতেও আমার মনে চান না লাগি, পাট করে শেয়ার করবো। দেখা হইব আপনার লগে নেক্সট ভিডিওত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।